আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহে রমাদানের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে রোজার উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অতএব হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানের সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পনাহার উপভোগ থেকে বিরত থেকে রোজা পালন করে থাকে। প্রশ্ন হলো, রোজা মানুষের শারীরিক কোনো উপকার আছে, অথবা যারা রোজা ছেড়ে দেয় তাদের জন্য কি কোনো ক্ষতি আছে? মানুষ দীর্ঘ সময় খাবার খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে বিষাক্ত খাদ্য জমে থাকে, যার কারণে মানুষের বিভিন্ন রোগ বৃদ্ধি পায়। এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ খাবার থেকে বিরত থেকে সেই 1 থেকে 3 মাস পর্যন্ত সেই পানাহার থেকে বিরত থাকতে পারবে। আর মুসলমানরা যেখানে দৈনিক 12 থেকে 14 ঘন্টা সিয়াম পালন করে, এতে মুসলমানদের শরীরের জন্য রয়েছে অনেক উপকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি বুঝতে পারো। দীর্ঘ সময় খাওয়ার কারণে মানুষের শরীরের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যায়, যার কারণে হৃৎপিণ্ডে ব্লক হয়ে যায়, হার্ট স্ট্রোক করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার কারণে যে কোনো মুসলমান যদি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করে, তাহলে তার অতিরিক্ত যে চর্বি আছে রক্ত সঞ্চালন পদ্ধতিতে যে বাধা সৃষ্টি করে, আর 1 মাস সিয়াম সাধনা করলে ওই ব্যক্তি সেই পরিপূর্ণ সুস্থতা হয়ে যাবে এবং তাই সেই সুস্থতা লাভ করবে। এছাড়া পবিত্র মাহে রমাদানের মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা, রোজার মাধ্যমে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই সমস্ত রোগগুলো রোজার মাধ্যমে মুক্তি পাওয়া যায়। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে, যেই যুগে বিজ্ঞান ছিল না, কম্পিউটারের আবিষ্কার ছিল না, সায়েন্স ল্যাবরেটরি ছিল না, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমু তাসিহু, রোজা রাখবে, সুস্থ থাকবে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা জানা যায় যে রোজার মাধ্যমে মানব দেহের উপকার রয়েছে। মানুষের বিভিন্ন দীর্ঘ সময় মানুষ সিয়াম সাধনা করলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মানুষ অতিরিক্ত খাবার কারণে অতিরিক্ত রক্তচাপ বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, গ্যাস্ট্রিক, আলসারের মতো রোজার মাধ্যমে এই রোগ থেকে প্রতিরোধ পাওয়া যায়। এবং একটা মেশিন দিয়ে উদাহরণ দিই, একটা মেশিন যখন দীর্ঘ সময় ব্যবহার করা হয়, করার ফলে এই মেশিনের মধ্যে কিন্তু ময়লা জমে যায়, যার কারণে মেশিনটা ভালোভাবে চলে না। কিন্তু এটা যখন পরিষ্কার করা হয়, তখন মেশিনটা পুরোপুরি সেই ভালোভাবে সার্ভিস দেয়। তেমনিভাবে মানুষ দীর্ঘ সময় খাবার খাওয়ার কারণে মানুষের দেহের মধ্যে বিষাক্ত জৈব খাদ্য জমে থাকে, যেগুলো মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক। আর মুসলমানরা যখন দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করবে, সিয়াম সাধনা করার কারণে এই সমস্ত রোগ থেকে রোজার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকের আলোচনা থেকে যেটুকু আমরা বুঝতে পারলাম, কোরআন ও হাদিসের আলোকে এর রোজার মাধ্যমে শুধু তাকওয়া অর্জন নয়,
রোজার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য শুধু লাভ করা যায় সেটা নয়, রোজা মানুষের মানবদেহের জন্য উপকার রয়েছে। চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার জুইলাস বলেন যে প্রতিটা মানুষের রোজা রাখা অবশ্য পালনীয়, কারণ রোজার মাধ্যমে অনেক রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে, অনেক রোগ থেকে রোগের প্রতিরোধ রোজার মাধ্যমে প্রতিরোধ লাভ করতে পারে। আজকে যে আলোচনা করেছি আমরা প্রত্যেক মুসলিম নর নারী আমরা এই আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন রমজানের সিয়াম সাধনা সম্পূর্ণভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।